আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও, জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ও ইমাম হুসেইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর, মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, ওমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে, ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারাই আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শোনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শোয়াইতে পারো, নবীর পাশে যদি আমারে শোয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানে সব বুঝে আসবে। দৌড়ে গেলেন উমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা এসে ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। উমর অনুমতি চাইলেন, কি বলবো? আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। উমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, উমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী
হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, আরে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শোয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শোয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসল রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেয়। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আর একটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে। কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, কবিরাজ আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান। মা বলেন কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে, এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফেলাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহ রে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে, যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না।
নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। দুইটা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, দুইজনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই দুইজন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আগুনের জিঞ্জিল বাঁধা, যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাও দাও করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তো তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায় আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যে সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুন, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। চিন্তা করতেছে, সাহাবীটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো। নবীজি লিখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেহে, আরে পা বাড়ি একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল। এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াদ জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করবো। যুবক যাইতেছে, আসওয়াদ মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো, আসওয়াদ রে, আরে যেই নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব, এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট, আল্লাহ কয় না, হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো,
যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলারে বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে যাওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীটি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবারে ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলা। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ কালামি আসেন, দাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে, এলিগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কোন? যাওন লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। করতে রাজি হলে তো খুশির ব্যাপার, আল্লাহ তো রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারানার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারানার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয়, আব্বা আপনার ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারানার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন এটা মহারানা দিয়েন। আবার জিগায়, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা সাহস। মেয়েটাকে, বাবা এটা পাগল, যাইতে দিয়েন না, নবী কষ্ট পাইব।